আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা মুরগিকে মাঝে মাঝে যে ডিমের খোসা এগুলো দিয়ে থাকি। কারণ কাছ থেকে দেখতে পারবে যে ডিমের খোসা। তো ডিমের খোসা দেওয়ার কারণ হচ্ছে ডিমের খোসাতে প্রচুর পরিমাণে প্রোটিন আর ক্যালসিয়াম থাকে। এটা মাঝে মাঝে দেই, এতে মুরগির পুষ্টিটাও সঠিকভাবে পায়। চাইলে আপনারা বাসায় যে ডিম ইউজ করেন সেই ডিমের খোসাগুলো সংরক্ষণ করে গরম পানি দিয়ে পরিষ্কার করে শুকায় গুঁড়া করে দিতে পারেন। ডিমের খোসা মুরগির খাদ্য তালিকার মধ্যে একটি অন্যতম খাবার। তাহলে আপনারা এই ডিমের খোসাটাও দিতে পারেন। ডিমের খোসা মুরগির জন্য অনেক উপকারী একটি খাদ্য। যারা আমরা মুরগি পুষি তারা চাইলে এরকম বাসায় যে ডিম ইউজ করে খোসাগুলো সংরক্ষণ করে এরকম করে খাওয়াতে পারেন। দেখেন এই যে ডিমের খোসা খাচ্ছে মুরগিগুলো, দেখেন। তো আমরা রেগুলার দিই না, মাঝে মাঝে দিই এগুলো। যারা চাইলে কিনতেও পারেন, কিনে খাওয়াতে পারেন। অনেক দেখা যায় অনেক বাসা বাড়ে অনেক মানুষ ডিমের খোসা বিক্রি করে। তো চাইলে আপনি এরকম কিনতেও পারেন। দেখেন এই যে খাচ্ছে সবগুলো মুরগি। তো আমরা যারা মুরগি পালন করি তারা চাইলে ডিমের খোসা খাওয়াতে পারেন। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে। তো আসলে মুরগি মোটামুটি সব কিছুই খায়, এর জন্য মুরগি পালন করাটা অনেক লাভজনক। আর মাঝে মাঝে লসের শিকারও হতে হয়। অনেক সময় অসুস্থ বা রোগ বালাই হয়ে অনেক সময় মুরগি দেখা যায় মারা যায়, তো লসের সম্ভাবনা থাকে। তো বিশেষ করে দেশি মুরগি লসের সম্ভাবনা অনেকটাই কম থাকে, কারণ দেশি মুরগি রোগ বালাই খুব কম হয় এবং বাচ্চা তোলালে বা বাচ্চা হলে হচ্ছে মারা যায় খুব কম। এতে সেরকম কোনো ওষুধ ভ্যাকসিনও দিতে হয় না। যেটা দেশি মুরগি পালন করাটা লাভটা একটু ভালো সম্ভাবনা থাকে বিদেশি মুরগির থেকে, কারণ বিদেশি মুরগির অনেক হচ্ছে যত্ন করা লাগে। ওদের মানে একদম বাচ্চা মানুষের মতন দেখে শুনে রাখতে হয়। ওদের হচ্ছে রোগ হওয়াটার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য ওদের বেশি টেক কেয়ার করতে হয়। কিন্তু দেশি মুরগি এরকম অতটা যত্ন করতে হয় না, ওদের হচ্ছে রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো চাইলে এরকমভাবে ডিমের খোসা দিয়ে ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চাইলে আপনারা এরকমভাবে ডিমের খোসাটা দিয়ে মুরগি করতে